হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এর দ্বাদশ অধ্যায় হতে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ক্যালকুলেট ব্রেক ইভেন পয়েন্ট ফর টু অল্টারনেটিভস, অর্থাৎ দুটি বিকল্পের উপর ভিত্তি করে ব্রেক ইভেন পয়েন্ট বা সমাচ্ছেদ বিন্দু নির্ণয় করো। ফার্স্ট অল্টারনেটিভ, ইকুইটি ক্যাপিটাল টাকা 4 লাখ at the rate of টাকা 200 each and that is 0, অর্থাৎ প্রথম অল্টারনেটিভে বলা হয়েছে সাধারণ শেয়ার মূলধন 4 লক্ষ টাকা, যেখানে প্রতিটি শেয়ারের মূল্য 200 টাকা এবং ঋণ মূলধন নেই। সেকেন্ড অল্টারনেটিভ, ইকুইটি ক্যাপিটাল টাকা 2 লাখ at the rate of টাকা 200 each and that is টাকা 2 lakh at a coupon rate 10%, tax rate 50%, অর্থাৎ অল্টারনেটিভ 2 তে বলা হয়েছে সাধারণ শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, যেখানে প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 200 টাকা। আরো বলা হয়েছে 2 লক্ষ টাকা ঋণ মূলধন আছে, ওই 2 লক্ষ টাকার উপরে 10% সুদ খরচ দিতে হবে এবং 50% ট্যাক্স রেট রয়েছে। এই দুটি বিকল্পের উপর ভিত্তি করে আমাকে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে বলা হয়েছে। ব্রেক ইভেন পয়েন্ট এর আরেকটি বিকল্প নাম রয়েছে, যেটা হচ্ছে আইপি বা ইন্ডিফারেন্স পয়েন্ট। ইন্ডিফারেন্স পয়েন্ট বা ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটি বিন্দু যে বিন্দুতে এসে লাভও হবে না, ক্ষতিও হবে না, অর্থাৎ ভারসাম্য বিন্দু। এখন আমরা ইন্ডিফারেন্স পয়েন্ট বা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব। সলিউশন, সমাধান। ইন্ডিফারেন্স পয়েন্ট নির্ণয়ের জন্য কিছু পূর্ব ক্যালকুলেশন করতে হবে। তার জন্য ওয়ার্কিং ওয়ান প্রি ক্যালকুলেশন, পূর্ব গণনাতে আমরা সর্বপ্রথমে নির্ণয় করব অল্টারনেটিভ 1 এর শেয়ার সংখ্যা এবং অল্টারনেটিভ 2 এর শেয়ার সংখ্যা এবং ঋণের সুদ খরচ, এটি নির্ণয় করব। অল্টারনেটিভ 1 এ বলা হয়েছিল 4 লক্ষ টাকা শেয়ার মূলধন রয়েছে এবং একটি শেয়ারের মূল্য হচ্ছে 200 টাকা। এই 4 লক্ষ টাকাকে 200 দিয়ে ভাগ করলে হচ্ছে শেয়ার সংখ্যা। তাই নাম্বার অফ শেয়ার ফর অল্টারনেটিভ 1 4 লাখ ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু 2000। এটি হচ্ছে অল্টারনেটিভ 1 এর শেয়ার সংখ্যা। এবার হচ্ছে অল্টারনেটিভ 2। অল্টারনেটিভ 2 তে বলা হয়েছিল শেয়ার মূলধন আছে 2 লক্ষ টাকা, একটি মূল্য হচ্ছে 200 টাকা। তার জন্য নাম্বার অফ শেয়ার ফর অল্টারনেটিভ 2 2 লক্ষ টাকা ভাগ 200 সমান হচ্ছে 1000 শেয়ার সংখ্যা। এখন আমরা অল্টারনেটিভ 1 এর শেয়ার সংখ্যা পেয়েছি 2000 এবং অল্টারনেটিভ 2 এর জন্য শেয়ার সংখ্যা পেয়েছি 1000। এরপর হচ্ছে ঋণের সুদ খরচ। অল্টারনেটিভ 1 এর সুদ খরচ নেই, অল্টারনেটিভ 2 তে আছে 2 লক্ষ টাকা ঋণ, যার মধ্যে 10% সুদ রয়েছে। ইন্টারেস্ট ফর অল্টারনেটিভ 2 2 লক্ষ টাকা ঋণ মূলধন গুণ 10%, তাহলে হচ্ছে 20,000 টাকা সুদ। আমরা প্রি ক্যালকুলেশন গুলো করেছি। এরপর হচ্ছে আমরা আইপি নির্ণয় করব। আইপি এর একটি মুখস্থ সূত্র রয়েছে, যেটা আমি এখানে লিখতেছি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এখানে আমি একটু নাম্বার অফ শেয়ারের পাশে একটু 1 দিয়েছি। 1 মানে হচ্ছে অল্টারনেটিভ 1 এর নাম্বার অফ শেয়ার। এবার হচ্ছে সমানের এর পাশে আছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট, নিচে আছে নাম্বার অফ শেয়ার 2 মানে হচ্ছে কি অল্টারনেটিভ 2 এর নাম্বার অফ শেয়ার। আমরা সূত্রটি মুখস্থ লিখেছি। এরপর হচ্ছে মানগুলো দেখে দেখে বসাবো। আমরা নির্ণয় করতেছি আইপি। আইপি মানে হচ্ছে কি দুইটি বিকল্পের ইভিআইটি এমন একটি মান নির্ণয় করব যেটি হচ্ছে সমান হবে বা একটি ইউনিক হবে। তাই আমরা ইভিআইটির মান বসাবো না, আর অবশিষ্ট মানগুলো বসাবো। তাই আমি এখানে ইভিআইটি বসিয়েছি। অল্টারনেটিভ 1 এর ঋণ মূলধন নেই, সেহেতু ঋণ খরচে নেই, ইন্টারেস্ট নেই, সেহেতু ইভিআইটি বসে গেছে। ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। ট্যাক্স রেট হচ্ছে আজকের প্রশ্নে 50%। তাই আমি এখানে লিখেছি 1 মাইনাস 0.50। নিচে হচ্ছে নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ 1 এর হচ্ছে 2000, নিচে আমি 2000 লিখেছি, সমান ইবিআইটি। এখানে ইন্টারেস্ট অল্টারনেটিভ 2 তে ইন্টারেস্ট খরচ আছে 20,000 টাকা, যেটা আমি এখানে মাইনাস 20,000 টাকা ইন্টারেস্ট এর পরিবর্তে লিখেছি, ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট 1 মাইনাস 50% ট্যাক্স রেট
1 মাইনাস 50% ট্যাক্স রেট, যেখানে আমি 0.50 লিখেছি। এরপর হচ্ছে অল্টারনেটিভ 2 এর নাম্বার অফ শেয়ার হচ্ছে 1000, যেটা আমি নিচে লিখেছি। প্রথম লাইনে মুখস্থ সূত্র লিখেছি, দ্বিতীয় লাইনে দেখে দেখে মানগুলো বসিয়েছি। এবার আমরা ক্যালকুলেশন করি। ইভিআইটি বসে গেছে 1 মাইনাস 0.50 হলে ইন্টু 0.50 হয়, নিচে শেয়ার সংখ্যা 2000 বসে গেছে। ঠিক এ পাশেও ইভিআইটি মাইনাস 20,000 ইন্টু 1 মাইনাস 50 ইকুয়াল টু 0.50 হয়, নিচে হচ্ছে শেয়ার সংখ্যা 1000। এরপর হচ্ছে গুণ করব। ইভিআইটি কে যদি 0.50 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 0.5 ইভিআইটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার 2000 বসে গেছে, সমান ইভিআইটি ইন্টু 0.50 হচ্ছে 0.5 ইভিআইটি মাইনাস 20,000 ইন্টু 0.50 ইকুয়াল টু মাইনাস 10,000, নিচে শেয়ার সংখ্যা 1000 বসে গেছে। এরপর হচ্ছে দেখুন নিচে 2000 শেয়ার সংখ্যার মধ্যে আছে 3টে শূন্য, 1000 শেয়ার সংখ্যার মধ্যে 3টে শূন্য রয়েছে। আমরা শূন্যগুলো কাটাকাটি দিয়ে মানগুলো বসাবো, 3টে করে শূন্য কেটে ফেলেছি। উপরে 0.5 ইভিআইটি বসে গেছে, নিচে হচ্ছে 2 ইকুয়াল টু 0.5 ইভিআইটি মাইনাস 10,000, নিচে হচ্ছে 1। এরপর আমরা আরো গুণন করব। আরো গুণন হচ্ছে 0.5 ইভিআইটি কে নিচের 1 দ্বারা গুণ করব। এবার হচ্ছে 2 কে 0.5 ইভিআইটি মাইনাস 10,000 দিয়ে গুণ করব। গুণ করলে হচ্ছে আরো গুণন 0.5 ইভিআইটি সমান ইভিআইটি মাইনাস 20,000 হয়। এরপরে আমরা ইভিআইটি কে একপাশে করব এবং সংখ্যাগুলোকে একপাশে করব। 0.5 ইভিআইটি মাইনাস ইভিআইটি সমান মাইনাস 20,000, সমানের এর পাশে প্লাস আছে সেহেতু মাইনাস হয়েছে। এরপরে দেখুন 0.5 ইভিআইটি থেকে যদি একটি ইভিআইটি বিয়োগ করি তাহলে আরো মাইনাস 0.5 ইভিআইটি থাকে, মাইনাস 20,000 থাকে। উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাসটা চলে যাবে। এরপর হচ্ছে ইভিআইটি আমি বসিয়েছি, সমানের এই পাশে আছে 20,000, ইভিআইটির পাশে আছে 0.5, যেহেতু গুণ আকার আছে সেহেতু ভাগ হয়ে যাবে সমানের অপর পাশে আসলে। 20,000 কে যদি 0.5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 40,000 টাকা। ইভিআইটি সমান 40,000 টাকা। এটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা ইন্ডিফারেন্স পয়েন্ট। আমি আবার বলতেছি, আমাকে নিম্নোক্ত দুটি অল্টারনেটিভ দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে ব্রেক ইভেন পয়েন্ট বা সমাচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। এর জন্য সর্বপ্রথম আমি অল্টারনেটিভ 1 এর শেয়ার সংখ্যা এবং অল্টারনেটিভ 2 এর শেয়ার সংখ্যা নির্ণয় করে অল্টারনেটিভ 2 এর সুদ খরচ নির্ণয় করেছি। এরপরে আইপি বা ইন্ডিফারেন্স পয়েন্টের জন্য মুখস্থ একটি সূত্র লিখেছি। এরপরে মানগুলো ক্যালকুলেশন করি আমি এই যে 40,000 টাকা পেয়েছি ইভিআইটি। এটি হচ্ছে ইন্ডিফারেন্স পয়েন্ট বা সমাচ্ছেদ বিন্দু। আশা করি প্রত্যেক ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।